গোমতী জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সম্মান জানাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার স্পিকার রামপদ জমাতিয়া। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা এবং ইকফা ইউনিভার্সিটির সহ সভাপতি সুজিত সূত্রধর। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃতী ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিরা ছাত্রছাত্রীদের হাতে সম্বর্ধনা স্মারক ও শুভেচ্ছা তুলে দিয়ে ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য অর্জনের আহ্বান জানান। বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন ও আধুনিক প্রযুক্তি নির্ভর জ্ঞানই আগামী দিনের প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে থাকার মূল চাবিকাঠি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে তারা প্রতি বছরই এ ধরনের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন এবং আগামী দিনেও এই উদ্যোগ অব্যাহত থাকবে। এদিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে উদয়পুর থেকে ইকফা ইউনিভার্সিটি পর্যন্ত বাস পরিষেবা চালু করা হয়েছে। এর ফলে উদয়পুরের ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে যাতায়াত আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। দেখা গেছে দিল্লি ওইসব জায়গার মধ্যে অ্যাডমিশন নেওয়ানোর সময় বিরাট একটা হল টল ভাড়া নিয়ে ওইখানে প্রিন্সিপাল সবগুলি দেখাবে ভালো করে, কিন্তু যেই মাত্র ভর্তি হয়ে যাবে ডোনেশন দিয়ে, পরবর্তীতে কিন্তু দেখা যাবে যে কলেজের থার্ড ইয়ার স্টুডেন্টরা এসে তোমাদেরকে ক্লাস করাচ্ছে কলেজে। হ্যাঁ, তো এরকম বহুত আমার এখানে নিদর্শন আছে। তার জন্য তোমাদেরকে বললাম, সতর্ক থাকবে, সঠিক দিশায় চলবে, সঠিকভাবে কলেজগুলি চয়ন করবে, ইউনিভার্সিটিগুলি চয়ন করবে, কোর্সের সম্পর্কেও তোমাকে চয়ন করতে হবে। এবং রাজভাষা সম্পর্কে তোমাদেরকে কথা বলে আমি সমাপ্ত করছি। রাজভাষা আমাদের হিন্দি দেবনের অক্ষর দিয়ে রাজভাষা, এটা দিয়ে আগামী দিনে আমাদের হায়ার এডুকেশন থেকে আরম্ভ করে সে ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ার জন্য আমাদের শুরু হয়ে গেছে। ভারতবর্ষে দুর্ভাগ্যজনক, ত্রিপুরা থেকে আরো দুর্ভাগ্য, কারণ 1947 সালের 15 অক্টোবর ত্রিপুরা ভারতের যোগ দিয়েছিল। তখন থেকে দিল্লিতে যে শিক্ষানীতি, ত্রিপুরাতে সেই শিক্ষানীতি হওয়া উচিত ছিল, কিন্তু দীর্ঘ বছর 70 বছর কংগ্রেস সিপিএম ওরা করেনি। আমাদের সরকার আসার পর 2018-তে আমাদের সরকার আসার পর 2019 থেকে আমরা এটা দিল্লিতে যে শিক্ষানীতি, ত্রিপুরাতে সেই শিক্ষানীতি আমরা চালু করে দিয়েছি। আগামী দিনে নিশ্চয়ই আরো